warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa ashabihi ajma'in. ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আজকের বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহজাহান মিয়া, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে একটু পরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শাইখ চরমনাই আল্লামা মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত সম্মানিত বন্ধুগণ, আমার সামনে আমার আত্মীয় সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এরকম একটি মুক্ত মঞ্চে কথা মতো পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, যিনি স্বয়ং যে এই পরিবেশ আমাদেরকে দিয়েছেন তার দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জানুয়ারি মাসে এই মাঠে জামায়াত ইসলামীর মহাসমাবেশ হয়েছে, আজকে ইসলামী আন্দোলনের সমাবেশ হচ্ছে। বাংলাদেশের এই প্রেক্ষাপট যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে না দিতেন, ছাত্র জনতা জীবন দিয়ে যদি এই পরিবর্তন না আনতেন, তাহলে এরকম পরিবেশ আমরা পেতাম না, এরকম সমাবেশ নির্বিঘ্নে করার সুযোগ হয়তো পেতাম না। সেই কারণে আল্লাহ তাআলার দরবারে আমরা বারবার সিজদায় অবনত হই এবং তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবীর পবিত্র নামে, যারা আদর্শ অনুসরণ করে আমরা দিন প্রতিষ্ঠার কাফেলায় সম্পৃক্ত হয়েছি, সেই মহান নেতার পবিত্র নামে দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিতে চাই। প্রথমত হচ্ছে, আজকে যে দাবিগুলো এই সমাবেশে করা হয়েছে, এই দাবিগুলোর সাথে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি একমত পোষণ করছি। এর সাথে আমাদের আরো দাবি হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা দিতে বলছি সরকারকে, এই নির্বাচন আমাদের দাবি। স্থানীয় নির্বাচন আগে হোক, এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করুক তাদের নিরপেক্ষতা এবং সক্ষমতা, এরপরে জাতীয় নির্বাচন আমরা নেব, এটাই আমরা চাই। আর বাকি যে তিনটি দাবি এখানে করা হয়েছে সেগুলোর সাথে আমরা একমত। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশের বুকে ইসলামকে ন্যায় নিশানা মুছায় দেওয়ার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15 বছর ধরে জুলুম অত্যাচার যতটা সম্ভব সবটাই করেছে, কোনোটাই বাদ রাখে নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূরকে নিভায়ে দিতে, কিন্তু অন্তরের সিদ্ধান্ত হলো তিনি তার নূরকে বিজয় দান করবেন, যদিও কাফেররা এটা সহ্য করতে পারে না। আজকে আল্লাহর কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। 15 বছর ধরে আমাদের 5 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, আরো 6 জন নেতাকে, শীর্ষ নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে জেলে পুড়িয়ে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, অনেকের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চাকরিচ্যুত করা হয়েছে। সমস্ত প্রকার অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে তারা চেয়েছিল এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা নিশ্চিহ্ন করতে পারেনি, বরং তারা 3 দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 3 দিন পরে তারা এই সব নিষিদ্ধ নয় দেশ থেকে পালিয়েছে। সেই জন্য আমি বলতে চাই, আমরা যারা ইসলামপন্থী, আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের অভিভাবক আল্লাহ। আজকে আপনারা আশার আলো দেখতে পাচ্ছেন, আমরা
আজকে একত্রিত হয়েছে এক মঞ্চে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দূরত্ব কমে আসছে। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে আজকে রাজনীতি করছি। আমি পরিষ্কার বলতে চাই, জুলাই বিপ্লবের বিপরীত কথাবার্তা যারা বলবেন তাদেরকে দেশের রাজনীতিতে আর জায়গা দেওয়া হবে না। আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশের বাংলাদেশ গড়তে চাই, যে দেশে ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় ২,০০০ শহীদ আমাদের সামনে রক্ত দিয়েছে, এখন অসংখ্য মানুষ রোগে কাতরাচ্ছে, জীবন নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন শহীদদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। অসুস্থদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা যারা রাজনীতি করি, আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে আমরা কাছাকাছি দাঁড়িয়েছি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং দোয়া চাই, দোয়া করি। আর সকল নেতৃবৃন্দকে অনুরোধ করি, আসুন আমরা এক প্ল্যাটফর্মে একই জায়গায় দাঁড়িয়ে একটা বাক্স দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন করে এক জায়গায় সমস্ত মানুষগুলোকে নিয়ে আসতে পারি। সেটাই আমরা চাই তো নাকি? আমাদের সেটাই আকাঙ্ক্ষা, ঠিক কিনা কথা? আজকে আমি আরো পরিষ্কার করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে উঠে গেছে, আর ভারতের দাদাগিরি এখানে চলবে না। সুতরাং যারা ভারতের ভাষায় কোনো কথা বলেন বাংলাদেশে, আমি পরিষ্কার বলতে চাই, তাদের রাজনীতির স্থান আর বাংলাদেশে না। বাংলাদেশে ভারত বিরোধী অবস্থায় আমরা আছি। ভারতের কোনো দাদাগিরি আমাদের এখানে আর চলবে না। এরপরে আমি আপনাদের বলতে চাই, আসুন আমরা আল্লাহর পথে মানুষকে ডাকি, সবাই সবার দিনের পথে মানুষকে ডাকি, আল্লাহর দিন কায়েমের পথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কোন দলের বিরুদ্ধে আমরা কাদা ছোড়াছুড়ি করবো না, কোনো কটু কথা বলবো না। আমরা সবাই সবার পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করবো, একজন আরেকজনের সহযোগী হিসেবে কাজ করবো। আমরা যেন সবাই এক প্ল্যাটফর্মে এসে দিন কায়েমের দাওয়াত আমরা সবাই দিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি